এবার একটু জানতে চাইবো যে একটা ফ্ল্যাট বা বাড়ি বানানোর সময় বা ধরুন কোনো ভাড়া বাড়িতে যাওয়ার আগে কি কি দেখে নেব যেগুলো ঠিক নেই, সেটা কি করে বুঝবো? প্রথমেই দেখবে যেন নর্থ ইস্টে বাথরুম আছে কিনা, এটার বললাম কোনো বিধান নেই, এটা দেখবে, এবং ওইখানে সেপটিক ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক কিছু আছে কিনা দেখে নেবে। মোটামুটি এটা যদি ঠিক থাকে, আর রান্নাঘরটা যদি তোমার পশ্চিমে না হয়, এই দুটো হলে বাকি ঠিক আছে। পশ্চিমে রান্নাঘর কিন্তু ভীষণ নেগেটিভ। দিদি বাথরুমের কথা আপনি বলছেন, বাথরুমে কিন্তু বলা হয় অনেক সময় যে মিরর রাখা নাকি ভালো না, এমন কিছু আছে কি? মিরার রাখা ভালো না ওরা পার্টিকুলার বলতে পারবো না, কিন্তু পুরো অনেকে অনেক বড় মিরার রাখে, ওরকম না, শুধু ফেসটুকু রাখো, আর দরজা দিয়ে ঢুকেই যেন ওটা দেখতে না পাও, সাইডে থাকুক কোথাও। অনেক সময় বাস্তুর দোষ কাটাতে গেলে দরজা দিয়ে ঢুকেই আমরা মিরার রাখতে বলি, সেটা বাথরুমে নয় কিন্তু এমনি এন্ট্রেন্সে। আচ্ছা। ঠিক আছে, ধরো কিছুই করা যাচ্ছে না, কোনোভাবেই তাকে কিছু পরিবর্তন করতে পারছি না, তখন ওই যখন যেটা তুমি বললে দক্ষিণ বা পশ্চিমে যদি হয়, ওই সময় আমরা একটা বিধান দিই, দেখুন মিরার রেখে যদি কিছু হয় সেখানে রাখা যায়। বাথরুমে মিরার অনেক এখন ফ্যাশন হয়েছে, অনেক বড় বড় মিরার, ওটা কিন্তু একদম উচিত নয়। আর বাথরুমের দরজা দিয়ে ঢুকেই মিরার যেন না থাকে, সাইডে কোথাও রাখো। সেটা যদি পূর্ব দেয়াল পাও, পূর্ব দেয়ালে রাখো। পশ্চিম দেয়ালে কিন্তু মিরার চলে না, পশ্চিমে বলা হয় ডাইনির বাস। আর আয়না তো তুমি যা বলবে তাই হবে না। তার মানে আমরা বাড়িতে পশ্চিম দিকে কোনো মিরর রাখবো না? একদম না। কি হবে রাখলে? কিছুই না, রোগ ব্যাধি বাড়বে, তোমার কাজের গতি কমে যাবে, মানে তোমার যতটা পোটেনশিয়াল, তোমার যতটা কার্যক্ষমতা, তার থেকে তুমি অনেক বেশি নাম করবে, কাজ করবে, এর থেকে আর কিছু হবে? হয়তো তুমি ভাবে এত খাটছি, ঠিক মতন ফল পাচ্ছি না, হয়তো ওটাই ওটার কারণ, বাকিটা মানসিক। আবার এটাও ঠিক, সব সময় সব কিছু মেনে করা যায় না, তাই নিজেকে একটু ক্লিন করো, মন্ত্র উচ্চারণ করো, নিজের ওয়াটার অ্যাফার্মেশন করো, বাচ্চাদের খাওয়াও, এইসব করলেও পরিবারকে অনেক হ্যাপি রাখা যায়। এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। আপনি বললেন ওয়াটার অ্যাফার্মেশন, এটা কি? এটাও একটা পজিটিভ অ্যাফার্মেশন। আগেকার দিনের মন্দিরে যেত জল পোড়া আনতে, সেই জলটা নিজেই পড়ো, পড়ে খাও, বাচ্চাদের খাওয়াও, দেখো তোমার কিভাবে পড়বো? পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, আমি ভালো আছি, আমার বাচ্চাটা ভালো আছে, এইভাবে অ্যাফার্মেশন এখন প্রচুর, এগুলো মানে আমি এই নিয়ে আমার জ্বর সারিয়ে ফেলি, আমি কোনো ওষুধ সেবন করি না। একটু ডিটেলে বলুন। মানে জলকে তুমি তোমার পজিটিভ এফর্টগুলো দাও, যে আমি ভালো আছি, আমার বাচ্চারা ভালো আছে, ভীষণ ভালো আছি, আই অ্যাম হেলদি, আই এম ফিট অ্যান্ড ফাইন, যে ভাষায় বলবে, হিন্দি, ইংলিশ, উর্দু, দিয়ে ওই জলটা খেয়ে নাও। তোমার স্কিন, তোমার শরীর, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, সবেতে তুমি তোমার পরিবর্তন দেখতে পাবে। মানে ল অফ অ্যাট্রাকশনকে এইভাবে কাজে লাগাতে বলছেন? একদম। মানে এটা যে কেউ করতে পারে? যে কেউ। তো আমি তো আমারটাই করব না, এবং মায়েরা বাচ্চাদেরও করে দিচ্ছে, আমি তো করে দিই, আমার ছেলের তো অনেকটাই উন্নতি ঘটিয়ে দিয়েছি। মানে এটাই কি আপনি বলছেন আগেকার দিনে যেটা এই জল জল পোড়া, পড়ে দেওয়া, জল পড়া যেটা হতো? আমরা এমনি কথায় বলতো জল পোড়া, জল তো আর পোড়া না, পড়া, পড়া পড়া। তো ওইটা অ্যাফার্মেশন, মানে ওটা ধরো কোনো মন্ত্র উচ্চারণ, হ্যাঁ। যেন কোনো বিশেষ রোগ ব্যাধিতে আমরা মন্ত্র উচ্চারণ করে দিই, ঠিক আছে? তো এটা, এই অ্যাফার্মেশন তুমি নিজেরটা নিজে করো, তার জন্য তোমাকে অরাটা ক্লিন রাখতে হবে, একটু সঠিক সময় উঠতে হবে, একটু সঠিক আহার করতে হবে, একটু নিয়ম মানতে হবে, নিজের অরা ক্লিন থাকলে তুমি নিজেই নিজের ডক্টর হয়ে যেতে পারো। দিদি বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কোনো জিনিস কি আছে যেটা বাড়িতে রাখলে ক্ষতি হয়? মানে বাড়িতে এমন কোনো জিনিস আছে যেগুলো রাখবো না? আবর্জনা, আমরা মোহের বশে এমন অনেক কিছু জিনিস রাখি যেগুলো না পরে একটা থেকে দুটো হবে, আর না আমরা ব্যবহার করব, কিন্তু আমরা রেখে দিই। বিশেষ করে ইলেকট্রনিক জিনিস, জুতো, জামা, এগুলো তো তোমার রাহুর বাস, এতে তোমার নেগেটিভ এনার্জি আসবেই, বিজনেসে অগ্রগতি ঘটাবে, এগুলো ইনস্ট্যান্ট ফেলে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে। মানে বাঙালি বাড়িতে আপনি এরকম ধরনের যা যা বললেন পাবেন না, এটা তো হতে পারে না। আছে বলেই তো আজকে আবার সে একই আসি, উন্নতির জন্য মানে পৃথিবী ঘুরে ফেলছে, কিন্তু বাড়িতে এসে উন্নতি নেই, ওই যে বাস্তু। আমরা রাখবই এগুলো, পুরনো বই, পড়ার বই, আমি গল্পের রবি ঠাকুরের বা বঙ্কিমচন্দ্রের বই বলছি না, কিন্তু সেটা কিন্তু আলাদা। ওদের যে লেখা, তাতে অনেক এনার্জি, অনেক ইয়ে হয়, ওদের যে ছবি, ওতে অনেক এনার্জাইজ ব্যাপারটা থাকে।
বাট আমরা কি করি, পুরনো পড়ার বই, সে ক্লাস 1-এর 2-এর, আমি জানি সেইগুলো পড়েছিলাম, ওগুলো না দুটো হয়েছে আর না আমি আর জীবনে ওটাকে পড়েছি, কিন্তু আমরা রেখে দিই। আর এখন তো ইলেকট্রনিক জিনিস, সেই ভাঙা ঘড়ি থেকে আধখানা চার্জার মানে আছেই, চার্জারের মাথা আছে তো কর্ড নেই, কর্ড আছে তো মাথা নেই, যদি আবার এটা আমার কোনো সময় অন্য একটাতে হারায় কাজে লাগে আমরা তখন ব্যবহার করব। কিন্তু তুমি একটা জিনিস জানবে, যে জিনিসটা 2 মাস ব্যবহার হয় না সেটা আর জীবনেও ব্যবহার হয় না, কিন্তু আমরা মোহের বশে ওগুলোকে রেখে দিই। একটা মোজা ঠিক আমরা খুঁজলে পাবো, বহু পুরনো রুমাল, না জানি ওতে কী স্মৃতি জড়িত আছে, কিছুই নেই, কিন্তু ওতে আছে প্রচুর নেগেটিভ এনার্জি আছে। এবং এগুলো ধ্রুব সত্য কথা। বাথরুমে দেখবে প্রচুর মানুষের বাথরুমে ফাঁকা শ্যাম্পুর বোতল, সাবানের কৌটো, হ্যানা ত্যানা সব আছে, এগুলো কিন্তু আর কিচ্ছু নয়। বাথরুমে তো বিশেষ করে নেগেটিভ এনার্জির বাস, রাহুর বাস। বাথরুম সব অলওয়েজ টিপটপ, যেটুকু প্রয়োজন সেটুকু রাখো। যদি তোমার মনে হয় জামা কাপড় ফেলবো না, গরিবকে দেবো, তাহলেও এখানে একটা বিধান আছে, নুন দিয়ে ধুয়ে, মানে সেই জামা কাপড়টা নুন জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কাউকে দান করো, তাই গরিব পড়ে বাঁচবে। কেন দিদি এটা কেন? এটা আমার এনার্জিটা ওর মধ্যে আছে না, তাই তো চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে গেল, আমার এনার্জি তো হয়ে গেল। ওতে নুন দিয়ে ধো। এবং এর পেছনে আর একটাও ব্যাপার আছে, অনেক সময় অনেক জামা কাপড় নিয়েও এই ব্ল্যাক ম্যাজিক হয়, ওই নুনে ধুলে আবার সেটাও থাকে না, এবার সে তো আস্তা করেও ফেলবে, কোথায় ফেলবে, কি আমার এনার্জিও তাতে আছে। এইগুলো আমরা রেখে রেখে, পুরনো ঘড়ি, সে ঘড়ি চলে না, তাই আমার লাইফও চলছে না, আটকে আছে। প্রোগ্রেস কিন্তু ওই থেকে হয়। বিশেষ করে যারা ব্যবসা বা এই মিডিয়ার বা এই ধরনের কাজ করে, তাদের তো বাড়িতে কোনো রকম কোনো ইলেকট্রনিক জিনিস রাখা উচিত নয়, কিন্তু আমরা রেখে ভাঙাচোরা এবং ওই অকেজো হয়ে পড়ে আছে, এগুলো একদম রাখা উচিত নয়। প্লাস্টিক, বেশি বেশি প্লাস্টিক রাখি আমরা বাড়িতে, রাখি তো ডেফিনেটলি, মানে বাঙালি বাড়ি হবে এবং প্লাস্টিক জমানো থাকবে না, এটা হতে পারে না। বিছানার তলায় প্লাস্টিক, রান্নাঘরে প্লাস্টিক, এত প্লাস্টিক। একটা বাড়িতে আমি গেছি, আমি চাই আমাকে 1 মাস টাইম দিন, আপনারা এসে আপনার বাড়ি চিনতে পারবেন না, আপনার প্রোগ্রেস কোথায় হয়ে যাবে। মানে আমি ট্রাক ডাকবো, সব ফেলে দেবো। আমি চাই এইগুলো কেন রেখেছেন, এগুলো লাগে নাকি? যদি লাগে, আমি কবে থেকে আছে, মানে সেগুলোতেই তো ঝুল পড়ে গেছে, মানে এগুলো অনেক দিন ইউজই হয়নি, ওরা হয়তো জানেও না যে ওর মধ্যে কি আছে। আমি বাড়িতে এসে বলছি ওরা মরলে ওদের কিছু লাগবে না, এইতেই পোড়ানো হয়ে যাবে, কাঠ ফাটার লাগবে না। সেই কবেকার মানে পুরনো ফ্রিজের সেই ইয়েটা আছে, বক্সটা, তাকে আবার আসনের মতন তাকে ইয়ে করে দিয়েছে, দিয়ে রেখে দিয়েছে। মানে 2-3টে ফ্রিজ কিনেছে, 2-3টে ফ্রিজেরই ওগুলো আছে, মানে ওর স্মৃতি যে এতগুলো ফ্রিজ ওর আছে। তা তার উন্নতি, ছেলের উন্নতি কী করে হবে? মানে বাড়ি খুব তাড়াতাড়ি আমাদের পরিষ্কার করতে হবে, মানে কোনো অপ্রয়োজনীয় জিনিস রাখলে চলবে না, উন্নতি আটকায় তাতে। পুরনো পেন, কালি নেই তাও পড়ে আছে, কাপের হ্যান্ডেল নেই, দেখবে এগুলো বলছি যখন তখন তুমি ভাবছো। হ্যাঁ একদম, মানে আমি ইমাজিন করতে পারছি, আপনি যা যা বলছেন আমি দেখতে পাচ্ছি, আমি তো জানি এগুলো। তারপরে পুরনো টুথব্রাশ, ওগুলো জানি না আমি আদ্যন্ত কি কাজে লাগে, বাট আছে। মানে এমন অনেক বাড়ি আছে যেখানে ধরুন আমাদের ব্যবহৃত জামা কাপড় পরে ঘর মোছার কাছে ইউজ হয়। এটা তো বাচ্চাদের জামা কাপড় ইউজ করাটা একদম মানে ভীষণ খারাপ, সেই বাচ্চা ভীষণ অসুস্থ হবে। দিয়ে দাও না, লোককে পড়ুক, নুন দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে অন্য কাউকে দাও, সে তো পরে বাঁচবে। মানে এটা আমার নিজের মনে হয়েছিল বলে আমি আমার বাড়িতে বন্ধ করে ফেলেছি বহুদিন আগে, কিন্তু ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় এটা হতে দেখেছি। মানে এখন তো ঘর মোছার জন্য আলাদা কাপড় কিনতে পাওয়া যায়, মানে তবু অনেক বাড়িতে এখনও চোখে পড়ে যেখানে আপনার এই প্রবলেমগুলো আছে। পাপোশ রাখে, আগেকার দিনে থলে থাকতো আলাদা, কোনো জামা কাপড় কিন্তু কেউ পাপোশ তলায় রাখতো না, ভেবে দেখো। তখন কিন্তু থলে আকৃতিতে আসন যেগুলো তৈরি হতো, ওই জিনিস কেটে কেটে করা হতো। ঘরে ঢোকার পর একদম সামনে জুতোর র্যাক রাখবে না। হ্যাঁ একদম নয়, রাখলেও কভার করে রাখো। যদি ওখানে না রাখি কোথায় রাখবো? রাখতে বারণ করছি না, এখন ফ্ল্যাটের কালচারে তুমি কোথায় থালে তোমার আলমারিতে তুলে রাখতে হয়, সেটা তো সম্ভব নয়। রাখো, কিন্তু কভার করে রাখো,
ওই চোখের সামনে ওই নোংরা জুতোগুলো একটার ওপর একটা পড়ে আছে। এবার জুতোর র্যাকও দেখবে তুমি, অনেক মানুষের থাকে, বাড়িতে থাকে জুতোর র্যাকের মতো, জুতোর র্যাকের ওপরে আবার এক গাদা জুতো রেখে দিই। তাহলে জুতোর র্যাকটা কী করতে করেছে? মানে চোখের সামনে ওরকম জুতো রাখা যাবে না। একদমই না। দরজাটা পরিষ্কার রাখতে হবে না। আমার মা লক্ষ্মী ঢুকবে কোথা দিয়ে? জুতো মারিয়ে, নোংরা দিয়ে? অনেকের বাড়িতে দেখা যায় যে ঘরের দরজায় ঢুকছি, দরজার বাইরে একটা গণেশের মুখ লাগানো। এটা কি ঠিক, মানে বাস্তু অনুযায়ী ঠিকঠাক? বাইরে নয়, ভিতরে লাগাতে হয়। বাইরে মানে তো তুমি বাইরে বার করে দিলে। দরজার গায়ে সবসময় কোনো একটা মেটালের স্বস্তিক বা ওং বা কিছু আটকে দেওয়া, ওই নেগেটিভ এনার্জিটা ওইতে থাকে। গণেশ ফণেশ তো এখন তো শখ করে লাগছে। যদি তোমার একান্তই রাখতে হয় তাহলে ব্ল্যাক কালারের বুদ্ধা রাখো, ওটা অনেক নেগেটিভ এনার্জি মানুষকে ইয়ে করতে সাহায্য করে। গণেশ ফণেশ এখন শখ করে লাগছে, ওটা কোনো রাখার জায়গাই নয়। ওটা কি আমি দ্বারপাল যে আমার রক্ষা ওই করবো? ওইটা তো রক্ষা করার জিনিসই নয়। হনুমানজির মূর্তি অনেকে ছবি রাখছে, তবু একরকম ঠিক আছে। গণেশকে আমি বাড়ির বাইরে বার করে দেবো কী করে? কলিং বেলে গণেশের মূর্তি দেয়া কলিং বেল। তুমি মাছের প্যাকেট নিয়ে আসছো, তুমি মাংসের প্যাকেট নিয়ে আসছো, তুমি রাস্তায় হয়তো কিছু খেয়েছো, খেয়ে টিস্যু পেপার দিয়ে হাত মুছেছো, হাত ভালো করে ধোওনি, বাড়ি এসে স্নান টান করবে বলে, তার মানে সব হাতেই তো তুমি তাহলে ওই কলিং বেলটাতে হাত দিলে। তাহলে ঠাকুরের আর আলাদা করে আর মর্যাদা কি তুমি রাখলে? শখ করতে বললাম না, প্রথমেই বলেছি, শখ করতে গিয়ে নিজেদের সুবিধার্থে আমরা সব নিয়ম পাল্টে ফেলেছি। এবং বলছি আমাকে এক্ষুনি ভালো করে দাও। কি করে ভালো করব? করতে পারবোই না, কেউ পারবে না। বাড়িতে আমরা ঠাকুর ঘরটা ঠিক কোন দিকে রাখবো, আর ঠাকুর ঘরটায় কি কি রাখবো কি কি রাখবো না? ঠাকুর ঘর সবসময় ঈশান কোণ বা পূর্ব বা উত্তর। ঠাকুরের মুখ সবসময় হবে দক্ষিণে এবং পশ্চিমে। আমি যখন ঠাকুর প্রণাম করছি, আমার মুখটা যেন উত্তরে থাকে বা পূর্বে থাকে। সে তুমি যে কোনো পজিশনেই করো না কেন, ঠিক আছে? ঠাকুর ঘরে কি রাখবে? একই সিংহাসনে দুরকম ঠাকুর থাকে না। মানে একই ঠাকুর, মানে একটা সিংহাসনে একই ঠাকুর দুটো থাকে না। গণেশের দুটো মূর্তি রাখে অনেকে, অনেকে শিবের দুটো মূর্তি রাখে, এটা থাকবে না। একটা আসনে একটাই ঠাকুর থাকবে, মানে একই রকম। একটা আসনে পরপর হয়তো গণেশ বসানো আছে, শিব বসানো আছে, দুর্গা বসানো আছে, কিন্তু দুটো দুর্গার মূর্তি, দুটো শিবের মূর্তি, দুটো এরকম থাকবে না। আর কোনো আবর্জনা কিচ্ছু, হাবি জাবি কিচ্ছু নয়। একটা বিষয় মাথায় এলো দিদি, এক জায়গায় আমি পড়েছিলাম যে বাড়িতে নাকি সাদা শিবলিঙ্গ রাখতে নেই। না, এটার কোনো কারণ আছে? না রাখতে নেই নয়, ও শিবলিঙ্গতে অনেক অনেক তোমার তো অনেক তাতে পুজো অর্চনার অনেক কিছু ঝামেলা আছে। আর সাদাটাকে কি বলা হয়, মানে শ্বেত যেটা বলি আমরা, শ্বেত জিনিসটা মহিলাদের এই মুহূর্তে মানে পুজো না করাই ভালো। মন্দিরে আছে থাক, ঠাকুরমশাই পুজো করছে, আমরা যাচ্ছি, ফুল বেলপাতা চড়াচ্ছি, চলে আসছি, ঠিক আছে। এর অনেক সায়েন্টিফিক্যালি অনেক কারণ আছে।